আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এসেছি আমাদের রাজকুমার বরকে নিয়ে কনে বাড়িতে ঢোকার মুখেই তো এলাহি কাণ্ড। কনের পক্ষের সালাসারিদের গেটে কড়াকড়ি পাহারা। ফিতা কাটার আগেই আমাদের সামনে মোটা অঙ্কের দাবির লিফলেট ধরিয়ে দিল। আমরা বরপক্ষের লোকজনও তো ছাড়ার পাত্র নয়। বরকে বাঁচাতে শুরু করলাম মারাত্মক দর কষাকষি। শেষমেশ যখন পকেট থেকে মচমচে টাকার বান্ডেল বের করে বকশিস দিল, তখনই কেবল আমাদের ভেতরে ঢোকার অনুমতি দিল। ঘেটের ঝামেলা মিটাতেই কনে বাড়িতে আমাদের এন্ট্রি জানানোর জন্য আমরা বরপক্ষ থেকে শুরু করে দিলাম ধামাকা, আতশবাজি আর পটকা ফোটানো। বিকট শব্দে রাতের আকাশ হাজারো আলোর ঝলকানিতে চারপাশে একদম কেঁপে উঠেছিল। একটু পরে স্টেজে আগমন ঘটল আমাদের কনের। লাল লেহেঙ্গা সাজানো কনেকে যখন আমাদের বরের পাশে বসানো হলো, সত্যি চমৎকার মানিয়েছে দুইজনকে। ধবধবে সাদা শেরওয়ানি আর মাথায় মানানসই পাগড়িতে আমাদের বরকে যা লাগছিল না, একদম পুরো হিরো লুক। চারপাশ থেকে ক্যামেরাম্যানদের লাইট আর ফ্ল্যাশের ঝলকানি তো থামছিলই না। তবে দিনের সবচেয়ে কিউট মুহূর্ত ছিল যখন বর ভালোবেসে কনের ঘোমটাটা তুলে কপালে একটা মিষ্টি চুমু দিল। এই সুন্দর দৃশ্যটা দেখে আমরা সবাই তো একসাথে হাততালি দিয়ে উঠলাম। এবার আসি আসল কাণ্ডতে। বর কনে তো স্টেজে ব্যস্ত, এদিকে তো আমাদের পেটের ভিতরে খিদের জ্বালায় তোলপাড় শুরু হয়ে গেছে। তাই আমরা বরপক্ষের লোকজন বুদ্ধিমতো বরকে রেখে আমরা আগেভাগে ডাইনিং টেবিলে আসন জমিয়ে খেতে বসলাম। আমরা শান্তিমতো তো খাওয়া দাওয়া শেষ করলাম। অবশেষে টেবিল আসলো বরের। বর সাহেবের টেবিল তো একদম শাহী স্টাইলে সাজানো হয়েছিল। নতুন বরকনের ভবিষ্যৎ জীবন যেন এভাবেই ভালোবাসায় ভরপুর থাকে। সবাই তাদের জন্য দোয়া করবেন।